গ্রাহক থেকে আমরা যে টাকাটা পাচ্ছি বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি ম্যাক্সিমামটা উর্ফি খরচ হিসাবে চলে যায়। যে সামান্য মানে কত টাকা থাকে, সামান্য টাকা থাকে, এটা রিইন্স্যুরেন্স করতে হয় বড় বড় পলিসির ক্ষেত্রে। তখন রিইন্স্যুরেন্স কভারেজ দিয়ে কোম্পানির আসলে কিছু থাকে না, পরিচালনা ব্যয় এটা সব কিছু কইরা ওই যে 30% যে আপনার ইয়ে রাখবে বাংলাদেশ ব্যাংকে বা কোথাও রাখবে, ওই অবস্থা থাকে না। এই কোম্পানিগুলি ওই মানে বেতন স্যালারি স্টাফদের স্যালারি দিতে এবং ক্লেম দিতেই সব হিমশিম খাইতে হয়। তারা কিভাবে দেবে? তাদের তো অর্থ নাই। এই জন্য মার্কেটটাকে মনিটরিং করে এই যে অসম প্রতিযোগিতাকে বন্ধ করতে হবে। প্রথম অসম প্রতিযোগিতা, যেমন বাংলাদেশের যে বিমার ক্ষেত্রে যে অসম প্রতিযোগিতা আছে, বিশ্বের কোথাও আছে কি না আমার ধারণা নাই। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। তো আপনি একটা জিনিস যদি 100 টাকার জিনিস যদি আপনার 60 টাকা 70 টাকা খরচ করে ফেলেন, তাহলে আপনার কত 40 টাকা থাকে। রিইন্স্যুরেন্স যদি করতে হয়, রিইন্স্যুরেন্সে আপনি ধরেন আরও 20 টাকা 30 টাকা চলে যায়, 10 টাকা 20 টাকা চলে যায়, তা থাকে কত 10% থাকে বা 5% থাকে। তাহলে আপনার ম্যানেজমেন্ট কস্ট স্যালারি দিতে হবে, তাহলে কোম্পানির তো অবস্থা খারাপ। আর বড় যদি একটা ক্লেম হয় কোনো কোম্পানিতে, তাহলে ওই কোম্পানিকে খুঁজে পাওয়া যাবে না। এই জন্য মার্কেটটাকে সুষ্ঠু গতিধারা, অর্থাৎ অসম যে প্রতিযোগিতাগুলি আছে, যে কমিশন যে প্রথাটা আছে, এটা বন্ধ করতে হবে চিরতরে। এটা যদি বন্ধ না করা হয়, কোনো কোম্পানি ভালো থাকতে পারবে না। দুই একটা হয়তো ভালো কোম্পানি, ওনাদের ইনহাউস ব্যবসা আছে, মাল্টিন্যাশনাল কোম্পানির কিছু ব্যবসা আছে, ওগুলি করে ওনারা কম কমিশনে ব্যবসা করে, এই জন্য তারা মার্কেটে একটু ভালো অবস্থানে আছে। আর ম্যাক্সিমাম কোম্পানিগুলি বড় আকারে কমিশন দেওয়ার কারণে তাদের মূলধন ঘাটতি শুরুতেই থাকে। এই জন্য তারা হিমশিম খাচ্ছে। ঠিকভাবে তারা কোম্পানিকে পরিচালনা করতে পারতেছে না, গ্রাহকদেরও ক্লেম দিতে পারতেছে না, কর্মচারীদেরও সন্তুষ্ট করতে পারতেছে না, মার্কেটে একটা বিরূপ প্রভাব বিস্তার করতেছে। এই জন্য এটা একটা সুশৃঙ্খল অবস্থায়, অর্থাৎ যারা অন্যায় করবে তাদেরকে শাস্তি দেওয়া দরকার, আর যারা ভালো করবে তাদেরকে পুরস্কার দেওয়া দরকার। আমাদের বাংলাদেশের লোক ভিন্ন, যারা অন্যায় করে তাদেরকে পুরস্কৃত করে, আর যারা ন্যায় ভালো পথে চলে তাদেরকে মানে আরও ঝামেলার মধ্যে পড়তে হয়। এই জন্য মানুষ নিয়মটাকে অনিয়ম মনে করে, অনিয়মটাকে নিয়ম মনে করে। এইগুলি যদি গুছানো যায়, এগুলি যদি সরানো যায়, সবাই যদি সম্মিলিতভাবে কাজ করে, আইন অনুসারে সবাই যদি চলে, অসম প্রতিযোগিতা যদি বন্ধ হয়, তাহলে ইনশাআল্লাহ বিমা কোম্পানিগুলি ঘুরে দাঁড়াবে, এটা আমার বিশ্বাস।